হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তন্ডা রোজ নামছে আর একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। অলরেডি অনেকটাই বেজে গেছে, দুপুর 12টা অলরেডি বেজে গেছে। তো ব্লগ স্টার্ট করতে করতে একটু দেরি হয়ে গেল, কারণ সকালবেলা খাওয়া দাওয়ার খুব ঝামেলা থাকে। আর এখন শীতের সকাল না, মানে ঘুম থেকে উঠতে একটু সময় হয়ে যায়। তো আগে যেমন গরমকাল থাকতো বলে একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতাম, একটু লেট করে ঘুম থেকে উঠি, ঠান্ডায় উঠতে ইচ্ছা করে না। তো ঘুম থেকে উঠে সমস্ত কিছু কাজটা কমপ্লিট করে সকালে খাওয়া দাওয়া কমপ্লিট করে তো আমি ওই কিছু জিনিসপত্র কাচাকুচি করলাম। কাচাকুচি বলতে পিসি কাচাকুচি করে সমস্ত কিছু, কিন্তু আমরা যে ট্রাভেল ব্যাগগুলো রয়েছে সেগুলো সেগুলো একটু পরিষ্কার করে রোদে শুকোতে দিই। সেইগুলো করে আমি স্নান করে নিলাম, কারণ হচ্ছে একটু পরে পড়াতে চলে যাব। আজকে একটু তাড়াতাড়ি পড়াতে যাব, কারণ সন্ধ্যাবেলা একটা নেমন্তন্ন রয়েছে, কালী পুজোর নেমন্তন্ন। তো সেখানে যেতে হবে, রেডি হতে হবে, তো সেই জন্য একটু তাড়াতাড়ি যাব। তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি। আই হোপ তোমাদের আজকে দিনটা অনেক অনেক ভালো লাগবে দেখতে। তো দেখতে থাকো আমার সাথে, করি না করি সমস্ত কিছুই আজকে দেখতে পাবে। দেখো ব্যাগগুলো সকালবেলা সুন্দর করে পরিষ্কার করে রোদে দিয়ে রেডি করে রেখে দিচ্ছি। এখানে পিঠ ব্যাগটাও রেডি করে রাখা রয়েছে, ওইদিকে আমার ট্রলিটাও রেডি করে শুকাতে দেওয়া রয়েছে। রেডি করে রাখি, কারণ পাপায়ের কখন কি মাথায় কি চাপে কোনো ঠিক ঠিকানা নেই, কারণ ও হুটহাট করে টিকিট কেটে ফেলে। তো আবার দেখা যাচ্ছে সমস্ত কিছু রেডি করে রাখতে হয় এই জন্য আমাকে, যে কোন সময় আবার হুট করে টিকিট কেটে নিয়ে এসে বলবে যে চলো 7 দিন পরে আমরা ঘুরতে যাব। তো এরকম ম্যাক্সিমাম টাইমে এরকমই হয় যে হুট করে টিকিট কাটে, হুট করে আমরা ঘুরতে চলে যাই। তো ওর যখনই মনে হয় যে না অনেকটাই চাপ হয়ে গেছে কাজের, তো তখন রিল্যাক্স মোমেন্টের জন্য ও হুট করেই ঘুরতে যাওয়ার প্ল্যান করে নেয়। তো আবার ঘুরতে যাওয়ার কখন প্ল্যান করে নেবে, তখন সমস্ত কিছু রেডি না রাখলে পরে, কারণ ঝপাঝপ গোছাতে হয়, তো কিছু কেনাকাটা থাকলে সেগুলো করতে হয়, অনেকটা মানে এইটা ভুলে যাবো ওটা ভুলে যাবো এরকম হয়। সেই জন্য সব কিছু রেডি করে রাখি আমি, আর হচ্ছে সেই জন্য সমস্ত কিছু রেডি করে রাখলাম। তো এই স্নান করে এসে একটু রোদে দাঁড়িয়ে আছি, আর রাইসগুলোও শুকিয়ে গেছে, ওগুলোও নিচে নিয়ে যাব। তো আজকে সন্ধ্যাবেলা যাব হচ্ছে কালী পুজোর নেমন্তন্নে আমার একটা ফ্রেন্ডের বাড়িতে। তো ওখানে গিয়ে আরও ফ্রেন্ডরাও আসবে, তো দেখা সাক্ষাৎ হবে। তো চলো দেখতে থাকো কি হয় না হয়। তো এখন যাব খেতে, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নেব, মনাকে খাওয়াবো, মানে আমার হদুকে খাওয়াবো। হদু এসে এখানে বসে রয়েছে, এই দেখো, এই যে এখানে হদু এসে বসে রয়েছে, কারণ আমার পেজ ছাড়া থাকবে না। তো বসে এখন পাখি দেখছে, কারণ পাখি ওকে তাড়াতে হবে, ও বাড়িতে একটা পাখি কবুতর কিচ্ছু বসতে দেবে না। তো হ্যাঁ, এখন ওর পেছনে একটু ঘোরাঘুরি করবো, তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই, বেরিয়ে যাব। তো এখন ভিডিওটা হচ্ছে আপলোড করলাম, ভিডিও আপলোড করতে একটু দেরি হয়ে গেল, এডিট করছিলাম সকালবেলা, রাত্রেবেলা হাফ এডিট করে রেখেছিলাম, সকালবেলা বাকিটা এডিট করে কমপ্লিট করে তো এখন এই যে ঘুরে বেড়াচ্ছি। তো চলো দেখা যাক কী শাড়ি আজকে পরবো, এটা দেখি। তো কী আছে সন্ধ্যাবেলা, কোন শাড়িটা পরে যাব বুঝতে পারছি না, কোনটা আই থিঙ্ক ভালো লাগবে, কারণ আমি তো শাড়ি একেবারেই পরি না। তো আমার মনে হচ্ছে আজকে এই শাড়িটাই পরবো, এই শাড়িটা আই থিঙ্ক ভালো লাগবে। একবার পরেছি কি পরিনি এরম এরম ব্যাপারটা, শাড়িটা অনেকটাই সুন্দর। তো কালী পুজোতে আনলে ঠিক এটাই বেটার হবে। তো চলো এটাই পরি। দেখো শাড়িটা হচ্ছে এরকম, আঁচলটাও অনেকটাই সুন্দর, তো মনে হচ্ছে এই শাড়িটা পরলে ভালো লাগবে। তো এটাই পরবো আজকে রাত্রে। আমরা এখন বেরিয়ে পড়েছি কালী পূজার নেমন্তন্ন খাওয়া দাওয়ার উদ্দেশ্যে। তো এখন আমরা বাড়ির রাস্তা ধরে যাচ্ছি, কারণ পাড়া আমাদের একই পাড়া, কিন্তু ভেতরের দিকে, আমাদের বাড়িটা তো সামনের দিকে, তো ভেতরের দিক দিয়ে যাচ্ছি। তো চলো আমার সাথে। আর আমার কেমন লুক হয়েছে সেই লুকটা তোমাদেরকে দেখাইনি, লুকটা অনুষ্ঠান বাড়ি গিয়ে দেখাবো। তো চলো। তো এই যে হচ্ছে আমার শাড়ি পরার লুক। তো আই থিঙ্ক এটা একটু বেগুনি কালার, বেগুনি ধরনের শাড়িটা। তো বেগুনি কালার উপরে গোল্ডেন পাড় বসানো। তো শাড়িটা আমাকে পরে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও।
তো এই যে আমরা খেতে বসে পড়েছি, আমি আর আমার পুচকে ননদ, তো দুজন মিলে বসে পড়েছি খেতে। ওরা হচ্ছে বাড়ির ছাদে খাওয়া দাওয়া করার অ্যারেঞ্জমেন্ট করেছে, তো আমরা খেতে বসে গেছি। তো চলো, তো বাড়িতে চলে এসেছি, তোমাদের একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে এই যে আমার মনার ঘরে। তো মনার ঘরটা তো তোমরা কোনোদিন দেখাওনি, এটা হচ্ছে আমার পুচকি সোনার ঘর। তো পাপাই ওর জন্য একটা সুন্দর কমফোর্টেবল বেড এনে দিয়েছে, তো সেই বেডেই ও ঘুমাচ্ছে। তো আজকেই এসছে বেডটা, যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো এখন শেয়ার করে দিলাম। তো কেমন লাগলো আমার মনার সোনার সোনা বেডটা, তো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর এই বেডটার যদি তোমরা কোনো পেতে লিঙ্ক পেতে চাও, তো আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো। তো এখন শীত পড়ছে, তো সেই জন্য শীতের জন্য ওকে এই বেডটা এনে দেওয়া হয়েছে, কারণ শীতেতে ওদের ঠান্ডা যাতে না লাগে। তো চলো, মনা এখন সুন্দর করে ওর বেডে ঘুনু ঘুনু করছে। তো আমি আজকে ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। টাটা।